বঙ্গ রাজনীতিতে ইন্দ্রপতন, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় গতকাল রাত 1:30 নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 72 বছর। গত কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ ছিলেন মুকুল রায়, ভর্তি ছিলেন হাসপাতালে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে অনন্ত রয়েছেন একদিকে, অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের আরো এক সহকর্মী রয়েছেন বেসরকারি হাসপাতালের সামনে থেকে। আমি শুরুতেই একবার সুমনের কাছে যাবো। সুমন, হাসপাতালের বাইরের ছবিটা আমাদের দেখাবে। আপনার পিতা বঙ্গ রাজনীতির চাণক্য, যিনি ঘরের মধ্যে বসে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করে করে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক তাদেরকে বলে বলে জিতিয়েছেন একটা সময়। তার প্রয়াণ এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো ফোন পেয়েছেন কারণ? দলের সেনাপতি নিজে ফোন করেছিলেন, তিনি সব ব্যবস্থা করে দিচ্ছেন। দলের সবাই খোঁজ নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা কর্মীরা প্রচুর ফোন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন, তো অভিষেক ছাড়া সিনিয়র লিডাররা অনেকেই ফোন করেছে। মুখ্যমন্ত্রী আসবেন এরকম কিছু কথা কি এখনো হয়নি, আমি ঢুকি প্ল্যান এখান থেকে 12টার সময় অ্যাসেম্বলিতে নিয়ে যাব। অ্যাসেম্বলি থেকে নিয়ে কাঁচাপাড়ার বাড়িতে ছেলে শুভ্রাংশু রায় এই মুহূর্তে তিনি হাসপাতালে পৌঁছেছেন এবং যেমনটা শুভ্রাংশু জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেছেন সকালে এবং মুকুল রায়ের শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তদারকি করছেন। খানিকক্ষণ পরেই বেলা 12টা নাগাদ মুকুল রায়ের নশ্বর দেহকে নিয়ে যাওয়া হবে বিধানসভায় এবং তারপর সেখান থেকে কাঁচরাপাড়ায় তার বসত বাড়িতে। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021-এ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি টিকিটে জয়ী হন মুকুল রায়, কিন্তু ভোটের পর আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। অসুস্থতার জন্য প্রায় গত 4 বছর ধরে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন মুকুল রায়। তার প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। বেসরকারি হাসপাতালের বাইরে তার কাঁচরাপাড়ার বাড়ির বাইরেও অনুরাগীরা ভিড় করেছেন। সেই ছবি দেখাবেন আমাদের আরেক প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে। অনন্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে, একটু আগেও তুমি দেখাচ্ছিলে যে মুকুল রায় তার বাড়ির দরজা সকলের জন্য খোলা থাকতো, শুধুমাত্র রাজনীতির কারবারিরা নন, সাধারণ মানুষের অবাধ যাতায়াত ছিল মুকুল রায়ের বাড়িতে। সেই সাধারণ মানুষ যারা মুকুল রায় রাজনীতির ভক্ত ছিলেন, তারা কি বলছেন আজ? এই সেই বাসভবন মুকুল রায়ের, যুগল রেখা 53 নম্বর, ঘটক রোড, কাঁচরাপাড়া। দেখো, সব সাধারণ মানুষ। মুকুল রায় এমন একটা মানুষ ছিলেন যে একদম গ্রাউন্ড লেভেলের কর্মীকে তিনি নামে ডাকতেন, সে শিলিগুড়িই হোক আর কাকদ্বীপই হোক। এবং তার এই যে বাড়ি, সেই বাড়িতে ছিল অবাধ প্রবেশ, কারোর ওকে জিজ্ঞাসা করতে হতো না যেতে ঢুকবে কি না। দেখো, এরকমই কর্মী যারা একদম গ্রাউন্ড লেভেলের কর্মী, তারাই মুহূর্তে বাড়ির সামনে বলবেন কেমন মানুষ ছিলেন। মুকুলদা আজকে একটা অধ্যায়ের পরিসমাপ্তি হলো। আমরা মুকুলদাকে দাদা বলে ডাকতাম, উনি আমাদেরকে ভাইয়ের মতো দেখতো এবং আজকে ওনার যে সংবাদটা সকালে পেলাম তাতে খুব মর্মাহত এবং এই বলার ভাষা আজ আমাদের নেই। যোগাযোগ আপনাদের ছিল আমার সাথে তো দীর্ঘ 90-এর দশক থেকে দাদার সাথে যোগাযোগ ছিল। আমি মুকুল রায় যখন রেলমন্ত্রী তখন তো একদম টপ সেকেন্ড সুপ্রিমো, কোনো সময় অহংকারটা বুঝতে পেরেছি না। মুকুলদা যখন কাঁচরাপাড়ায় ঢুকতো কোনোদিন হুটার বাজিয়ে আমি ঢুকতে দেখিনি, এবং যখন কাপামোড় থেকে আসতো হেঁটে সবার সাথে মিলে, একটা দূরের প্রান্তের যদি কর্মী থাকতো তাকেও সে নাম ধরে ডাকতো, কিরে লালটু কেমন আছিস, কিরে অমুকে কেমন আছিস, এইভাবে ডাকতো। তোরা কেমন চোখে দেখেছেন, কতটা কাছ থেকে দেখেছেন? এই একসময় তো সেকেন্ড সুপ্রিমো ছিল। আমার সরাসরি সাক্ষাৎ মুকুলবাবুর সাথে খুবই স্বল্প সময়ের জন্য, যেটা লালটু বললো, ওনার দীর্ঘদিনের সাথে থাকা কর্মী। আমার কাছে এক কথায় মুকুল রায় মানে হচ্ছে একজন রাজনৈতিক জ্যোতিষী, বঙ্গ রাজনীতির চাণক্য। রাজনৈতিক আবহাওয়া উনি পড়তে পারতেন, উনি রাজনৈতিক হাওয়া বুঝতে পারতেন। কাছে পেয়েছেন তাকে, এই যে এত বড়। আমি 18 সালের পর থেকে ওনার সান্নিধ্যে এসেছি এবং ওনাকে দেখে আমি বুঝেছি যে ঠান্ডা মাথায় রাজনীতি করতে গেলে কিভাবে করতে হয়। একজন আদর্শ রাজনৈতিক শিক্ষক। কি বলবেন, কেমন কতটা কাছে? কোনো ভাষা নেই। অভিভাবক ছিলেন তো আমাদের। অহংকার ছিল? কোনো অহংকার ছিল না। হাজার হাজার মানুষের মধ্যেও নামটা ধরে ডাকতো, তাপস
ঠিক আছিস, ভালো আছিস? 1998 সালে দল গঠনের আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ এবং তার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করা, ভাষা নেই কোনো। কি বলবেন? ওনার সাথে আমার দীর্ঘদিনের, আজ থেকে না 75 সাল থেকে আমরা রাজনীতি করি। কোনো অহংকার ছিল না, সবাইকে নাম ধরে ডাকতে হলো। কোনো একটা মানে যে উনি যে একটা মন্ত্রী হয়েছিলেন ভূমিপুত্র আমাদের বীজপুরের, কোনো অহংকার ছিল না। এই শোন এদিকে বাবলু, এই শোন, বল আছিস কেমন? গাড়িতে কোনোদিন হুন্টার বাজাতো না, বাড়িতে উঠার বাজিয়ে ঢুকছেন? না না না, কোনোদিন একদম মানে একদম হাই রোড থেকে যখন ঢুকতো পুরো হোটার বন্ধ করে দিত, নর্মালি গাড়ি নিয়ে ঢুকতো। বেশ, অনন্ত আর কারো নজরুল, যদি- আপাতত ধন্যবাদ তোমাকে। মুকুল রায়ের অনুরাগীরা একটা কথা বড় খাঁটি বলেছেন যে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়কে তো তাই বলা হতো এক সময়, বঙ্গ রাজনীতির চাণক্য। আজ সেই ইন্দ্রপতন, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। রাত 1:30 নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 73 বছর। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মুকুল রায়কে আপনি তো অনেক কাছ থেকে দেখেছেন, মাঝে কিছুদিনের জন্য হয়তো একটু দূরত্ব তৈরি হয়েছিল আপনাদের সঙ্গে, কিন্তু তৃণমূল কংগ্রেসে থাকাকালীনই তাকে চাণক্য বলা হতো বঙ্গ রাজনীতি। আজ তার সম্পর্কে কি মনে করছে আপনার? দেখুন, অনেক পদবি তো অনেক সময় অনেক দেয়, তার কিছুটা হলেও যথার্থতা থাকে। মুকুল রায় সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে, বঙ্গ রাজনীতির ইতিহাস যখন লেখা হবে, আধুনিক বাংলার মানে স্বাধীনতার পরবর্তী বাংলার রাজনীতি, সেই ইতিহাসে কোনোভাবে মুকুল রায়ের নাম বাদ দেওয়া যাবে না, বিশেষভাবে উল্লেখ রাখতে হবে। মুকুল রায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, তার হাতে গড়া তৃণমূল কংগ্রেস। কিন্তু তার দুপাশের যে দুজন এই দল তৈরি হয়ে আজকে বিশাল মহিরুহে পরিণত হয়েছে, তার জন্য বলা যায় তাদের একজন হচ্ছে সুব্রত বক্সী এবং দ্বিতীয় হচ্ছে মুকুল রায়। এবং তার একটা অসাধারণ ক্ষমতা ছিল, সাংগঠনিক ব্যাপার সারা জেলা ঘুরে সারা বাংলার পরিচিতি তার হাতের মুঠোয় ছিল। এবং তিনি জানতেনও, চিনতেনও, বাংলা জুড়ে কর্মীদের চিনতেন, ফোন নাম্বার জানতেন, যোগাযোগ করলে একবারে কথা বলতে পারতেন, এটা আমি দেখেছি। উল্টো দিকে বিজেপিতে যখন যোগদান করেন, তারপরে বিজেপির পুরনো অফিসে, মুরলীধর সেন লেনের অফিসে পেছনের বিল্ডিং এর একটা দোতলার ঘরে আমার এবং মুকুল রায়, আমি ওখানেই বসতাম, মুকুল রায়কেও সেইখানে বসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি দুটো ছোট ছোট টেবিলে আমরা দুজনে বসতাম, সারাদিনের কাজকর্ম সংগঠনের কাজই দেখতাম আমরা মূলত। এবং এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানাই, গুরুত্বপূর্ণ কথা, 2021-এ বিজেপি তাকে পাঠায় কৃষ্ণনগর উত্তরে কন্টেস্ট করতে, কিন্তু সেটা তিনি মানে যেতে চাননি। তিনি অমিত শাহকে বলেছিলেন যে আমাকে এখানে পাঠাবেন না, আমি ইলেকটোরাল পলিটিক্স বা ভোট রাজনীতিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক নই, আমি সংগঠক, আমি সারা বাংলায় দেখাবো, দেখবো ভোটটা। এবং তাও তাকে ব্যাগ বিস্তারা নিয়ে বুঝতে পারছি। জয়প্রকাশ চলে যেতে বাবু, অনেক বলা হয়। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।